নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন। এর অনুবাদ এবং সম্পাদনা এই বইটি করেছেন সহিভাবে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আবু রাশাদ আজমাল বিন আব্দুল নূর, প্রকাশনায় তাওহীদ পাবলিকেশন, ঢাকা, পুরনো ঢাকার হাজী আব্দুল্লাহ সড়ক লেন, তাওহীদ পাবলিকেশন বংশাল, এই জায়গায় এই বইটি পাওয়া যায়। যাদের কাছে বই আছে তারা খুলে ধরুন। আমরা ৬৭ নম্বর পৃষ্ঠা, যা সালাত ভঙ্গ করে, মা ইয়াকতাউস সালাহ, এই কথাটুকু আলোচনা করেছি গত ক্লাসে। আজকের আলোচনার বিষয় হচ্ছে as-সালাতু তুজাহুল কবর, কবরের দিকে সালাত এর বিধান। এই কবরের দিকে, কবর এবং সালাত এবং কবর সম্পর্কিত সমস্ত কিছু আজকের আলোচনার অংশ হবে ইনশাআল্লাহ। শেখ রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার অত্যন্ত মূল্যবান বইতে, যা সালাত ভঙ্গ করে, এই অধ্যায়ের পর তিনি একটি ছোট 2 লাইনের একটি চ্যাপ্টারের নাম দিয়েছেন as-সালাতু তুজাহুল কবর, যে কবরের দিকে সালাত নামাজের বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের দিকে মুখ করে সালাত পড়তে নিষেধ করেছেন এবং এই ক্ষেত্রে হাদিস এখানে উল্লেখ করা হয়েছে মুসলিম, আবু দাউদ থেকে, লা তুসাল্লু ইলাল কুবুর ওয়ালা তাজলিসু আলাইহা, তোমরা কবরের দিকে মুখ করে সালাত পড়বে না এবং কবরের উপর বসবে না। এই হাদিসটুকুই আজকের আলোচনার বিষয় ইনশাআল্লাহ। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে ছোট 2টি লাইন, এটাকে কেন্দ্র করে আজকের এই ক্লাস। মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। মনোযোগ আমি আপনাদের কাছে আবেদন করছি। মনোযোগ না দিয়ে শুনলে অনেক হুকুম আপনারা ভুল বুঝবেন, তাতে আপনাদের কোনো উপকার হবে না, বড় বিভ্রান্তি হবে। মনোযোগ আকর্ষণ করছি ইনশাআল্লাহ। এই হাদিসটুকু অন্যভাবে এসেছে, আন আবি মুরদাতাল গনবি قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها, যে তোমরা কবরের উপরে বসো না এবং তার উপর নামাজ পড়ো না। فهذا يدل على تحريم الصلاة إلى المقبرة أو إلى القبور أو إلى القبور الوحي। এই হাদিস দ্বারা দলিল হচ্ছে যে 3টি জিনিস। একটি হচ্ছে যে কবরের দিকে নামাজ পড়বে না, অথবা গোরস্থানে গিয়ে নামাজ পড়বে না, অথবা কবরের দিকে মুখ করে যে মুসাল্লা রয়েছে সেখান থেকে নামাজ পড়বে না। এর কারণ হচ্ছে যে কবরের এই বিষয়টুকু শেখ রাহিমাহুল্লাহ এই চ্যাপ্টারে উল্লেখ করেছেন। এর কারণটা কি? কারণ হচ্ছে যে বিষয়ে নামাজ নষ্ট হয়ে যায়, উনি আগে 3টি বিষয় উল্লেখ করেছেন, যে গাধা, কালো কুকুর অতিক্রম করলে সালাত নষ্ট হয়ে যাবে, আর পুরুষের ক্ষেত্রে যদি কোনো সাবালিকা মহিলা তার সামনে দিয়ে অতিক্রম করে তাহলে ওই পুরুষের নামাজ, ওই পুরুষ ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে। এবং এই নামাজ নষ্টর আওতায় আরেকটি বিধান খুবই জড়িত এবং ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কবরের দিকে সালাত পড়লে তার নামাজটি নষ্ট হয়ে যাবে। আমরা সাধারণত আমাদের দেশে প্রচলিতভাবে বিভিন্ন কিছুতে আমরা মানুষকে বলে দেই, কোনো হুকুম না জেনেই, কোনো দলিল ছাড়াই বলে দেই যে আপনার নামাজ হয়নি, আপনাকে নামাজ আবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের কথা বলা অত্যন্ত গর্হিত কাজ। দলিল ছাড়া কারো নামাজ নষ্ট করা যায় না। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে ওয়াজিব আদায় না করলে তাকে তাকে শাস্তি দেওয়া হবে যদি ওজর ছাড়া সেটি না করে, আর সুন্নাহ না করলে, আদায় না করলে তার কোনো শাস্তি নাই। তো সুন্নাহ এবং ওয়াজিব
এই উভয়টুকুই যদি কেউ করতে ব্যর্থ হয় তাহলে তাকে সাজদা সহ, যদিও এটি আজকে আলোচনার বিষয় নয়, সেটি আদায় করলেই নামাজ শুদ্ধ হয়ে যাবে এবং সমস্যা থাকবে না। আমরা সেটা অনেক সাজদা সহ যে সময় আলোচনা করব সেই সময়ে সেটি বিস্তারিত আলোচনা করব। আজকে হচ্ছে সালাত ইলাল কুবুর। এই হাদিস থেকে আরেকটি জিনিস বুঝতে হবে যে কবরের দিকে মুখ করে দোয়া করাও নিষেধ। যেহেতু সালাত কবরের দিকে মুখ করে করা যায় না, তেমনি দোয়া করার সময়ও কিবলার দিকে মুখ করতে হবে, কবরের দিকে মুখ করা চলবে না। এখন কবরের দিকে নামাজ পড়া নিষেধ, এর কারণ হচ্ছে যে অনেক হাদিস এই হাদিসটাকে সমর্থন করছে। قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي هذا الحديث صحيح الأرض كلها مسجدا إلا مقبورة والحمام। যে হাম্মাম গোসলখানা অথবা টয়লেট এবং গোরস্থান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে মসজিদ বানিয়েছেন। সারা পৃথিবীকে লক্ষ্য করুন যে সমস্ত কিছুই হচ্ছে মসজিদ এবং পবিত্র। আমরা কথায় কথায় অপবিত্র জায়নামাজ খোঁজার কোনো দরকার নেই। যারা জায়নামাজ বেশি খোঁজেন তারা আসলে হাদিসকে ইনকার করছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত পৃথিবী হচ্ছে মসজিদ, শুধুমাত্র কবর, গোরস্থান এবং গোসলখানা ছাড়া। এখন এই কবরের দিকে সালাতের যে বিধান, এটি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের সমাজে, এটি আমরা একটু চিন্তা করে দেখি। এর কারণ হচ্ছে আমাদের দেশে সাধারণত অনেক পরিবারের, যারা অভিজাত পরিবার, খুবই খানদানি বংশের দিক থেকে মর্যাদা সম্পন্ন, তারা অনেকেই তাদের বাড়িতে অনেকের কবর দিয়ে থাকেন। যেমন দাদা অথবা দাদি, তাদের কবর বাড়ির ভিতরেই আছে। এবং আপনি যদি যেখানে নামাজ পড়ছেন সে তার সামনে যদি কোনো দেয়াল থাকে তাতেও কোনো সমস্যা নামাজ হবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে দেয়াল থাকলেও আপনার নামাজ বাতিল হয়ে যাবে যদি আপনার খুব নিকটেই কবরটি থাকে। যেমন আপনি ঘরের ভিতরে নামাজ পড়ছেন, বাড়ির উঠানে একটি কবর রয়েছে, অথবা আপনি যে ঘরের কোণে নামাজ পড়ছেন সেই কোণাতেই আরেকটি কবর রয়েছে, আপনার দাদা অথবা দাদি অথবা কোনো মুরব্বীর কবর রয়েছে, তাহলে সেখানে আপনার নামাজ হচ্ছে না। তেমনি ভাবে যারা অনেক মসজিদ আছে যেগুলি মাজার, বিভিন্ন মাজারের ভিতরে মসজিদ তৈরি করা হয়েছে, বাংলাদেশে আছে, যারা অনেকেই বিভিন্ন জায়গায় যান এবং গিয়ে দেখেন যে এই মসজিদের সামনেই মাজার রয়েছে, মাজারের নিচে কবর রয়েছে, সুতরাং সেই মসজিদে নামাজ হবে না, যদিও সেটি দেয়াল দ্বারা পৃথক করা হয়েছে। কারণ এটি মসজিদের সীমানার ভিতরে, হাউলের ভিতরে থাকলে যদি সেটা কিবলার দিকে হয় তাহলে তার পথে নামাজ হবে না। আর মসজিদের যে নির্মাণ করা হয়েছে সেটি কবরের উপরে নির্মাণ করা হয়েছে, সুতরাং সে মসজিদে নামাজ পড়া বৈধ হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি দেখবেন যে এরকম করে বিভিন্ন মসজিদের সামনে যদি কোনো কবর থাকে, গোরস্থান থাকে, তাহলে সেটি যদি কোনো রাস্তা দ্বারা পৃথক না হয়, এমন ভাবে পৃথক থাকতে হবে যে এই কবর এবং নামাজ পড়ার জায়গার উপর দিয়ে একটি খাল অথবা একটি বড় রাস্তা চলে গেছে এবং কবরটি অথবা গোরস্থানটি মসজিদের একেবারেই উল্টা দিকে, যেটি অনেক দূরত্ব, এতটুকু দূরত্ব যদি থাকে এবং লোক আপনার কাছে যদি মনে হয় যে এই মসজিদের এই গোরস্থানটুকু, কবরস্থানটুকু মসজিদের সামনে নয় অথবা কারো কবর সামনে নয়, তাহলে সেই মসজিদে নামাজ পড়া বৈধ হবে। অথবা যদি ওই মসজিদে কখনো নামাজ পড়ে থাকেন তাহলে আপনার নামাজ হয়নি, এই নামাজ আবার পড়তে হবে। এই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসকে এখানে উদ্ধৃতি করেছেন যে নামাজ হবে না।
এখন আসুন যে এই যে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা, যেটা আমাদের দেশে মাজারের মসজিদগুলো রয়েছে, সেই মাজারের মসজিদগুলোতে নামাজ পড়া বৈধ হবে না, নামাজ পড়লে নামাজ আদায় হবে না যদি সেই মাজারের ভিতরে কিবলার দিকে কোনো কবর থাকে। আর যদি কিবলার দিকে নাও থাকে, সেটি যদি মসজিদের ভিতরে হয়, তারপরেও সেই মসজিদে নামাজ পড়লে যদি সেটা কিবলার দিকে না হয়, তাহলে হয়তো নামাজ হয়ে যাবে, কিন্তু মসজিদ বানানোটা হারাম। এই ধরনের মসজিদ নির্মাণ করা যাবে না, সেই মসজিদগুলোকে ভেঙে ফেলতে হবে। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম أن النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبياءهم مسجدا। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। قالت عائشة يحفر ما صنعوا قالت ولولا ذلك الأبرج قبره غيره أنه خشي أن يتخذ مسجدا। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবর, এটি যে এত গুরুত্বপূর্ণ মানে করা যেত, যদি না তিনি ভয় না পেতেন যে তার কবরকে হয়তো কেউ মসজিদ বানিয়ে ফেলবে। এই ধরনের আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল যে কোনোভাবেই যেন তার কবরকে এরকম মানুষ মসজিদে পরিণত না করে, কারণ কবরের উপরে কোনো কিছু নির্মাণ করা হচ্ছে হারাম। আল বিনা আলাল কুবুর মুহাররিম, যে কবরের উপরে কোনো ধরনের বিল্ডিং করা, কোনো ঘর করা, এগুলি হচ্ছে হারাম। ওয়াকাদ নাহা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ফীহি মান তা'যীম আহলাল কুবুর, যারা কবরবাসীকে সম্মান করার জন্য এই কবরকে কেন্দ্র করে কোনো ধরনের পাকা করে, তারপরে কবরকে উঁচু করে, অনেকে ঘর করে, যেমন মাজার করা হয়, অথবা মাজারকে কেন্দ্র করে একটা মসজিদ করা হয়, এবং মসজিদের ভিতরে কবরটুকু যদি পড়ে যায়, তাহলে সেই কাজটুকু হচ্ছে হারাম। আর যদি কবরটুকু নামাজি ব্যক্তির সামনে থাকে, তাহলে তার নামাজ হবে না। আর যদি পিছনে থাকে, তাহলে হয়তো নামাজ হয়ে যাবে, কিন্তু মসজিদ নির্মাণ করাটা হারাম হয়েছে। এটা হারাম। সবসময় নামাজ পড়া ঠিক নয়। আর কবরের উপরে এই ধরনের নির্মাণ করা নিষেধ রয়েছে। من حديث جابر رضي الله عنه أنه صلى الله عليه وسلم قال نهى أن تجسس القبور وأن يقعد عليه وأن يبنى عليه وفي الرواية وأن يكتب عليه نهى أن يجسس আল কুবুর, তোমরা কবরের উপরে কোনো ধরনের প্লাস্টার করো না, যেমন চুনকাম করা, বিল্ডিং করা, কোনো কিছু স্ট্রাকচার তৈরি করা, এই ধরনের করাকে উনি নিষেধ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কবরের উপরে কোনো কিছু করা যাবে না। ওয়ান ইউকআদা আলাইহি, এবং এই কবরের উপরে তোমরা বসো না। আমরা সহিহ হাদিস দ্বারা জানতে পারি যে কবরস্থানে ঢুকলে আপনাদের জুতা খুলতে হবে। এই ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উনি দেখলেন যে বাকি আল গারকাতে তিনি যখন আপনাদের খিদমতে জানাচ্ছি, আপনারা কখনো জান্নাতুল বাকি কথাটুকু বলবেন না, এর কোনো দলিল নাই। এটি শুরু হয়েছে তুর্কি আমলে বেদাতি এক শ্রেণীর লোক এই বাকি আল গারকাত, যে কবরস্থানটুকু মদিনায় রয়েছে মসজিদে নববীর পাশে, আপনারা যারা হজ করেছেন দেখেছেন যে মসজিদে নববীর একদিকে এই একটি বিরাট কবরস্থান রয়েছে, এবং এটাকে আমাদের দেশের লোকরা বলে জান্নাতুল বাকি। এটি বলা অন্যায়, এটি বলা নিষেধ, কারণ জান্নাত হচ্ছে পরকালে, আর এটি কোনো জান্নাত নয়। এবং হাদিসের ভিতরে এই ধরনের নাম
বলেননি, বলেছেন। এবং সেই সময়ে যারা মুহাদ্দিস ছিল, ইমাম আল বুখারী, আল মুসলিম এবং বিখ্যাত মুহাদ্দিসুন, তারা কখনোই সেটাকে জান্নাত বলেনি, বলেছে আল বাকি আল গারকাদ। কারণ সেই জায়গাটার নাম হচ্ছে বাকি, আর গারকাদ নামক এক ধরনের গাছ ওই অনুষ্ঠানটাতে বেশি দেখা যেত, এই কারণে এটির নাম হচ্ছে বাকি আল গারকাদ। আর আমরা যারা বাংলাদেশি বইপত্র পড়ি এবং সেখানে আমরা বলি জান্নাতুল বাকি, এই কথা বলা অন্যায়, কারণ এটি কোনো জান্নাত নয়। জান্নাত হচ্ছে আখিরাতে, দুনিয়াতে কোনো জান্নাত নাই। যাই হোক, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের উপরে তোমরা কোনো কিছু প্লাস্টার করো না, চুনকাম করো না, এবং কবরের উপরে বসো না। ওয়া আন ইউবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো কিছুকে নির্মাণ করো না। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে আর কি নিষেধ করেছেন। ওয়া ফি রিওয়ায়া ফি নাসাই, রাদা তিরমিজি ওয়া নাসাই বিইসনাদ সহিহ, তিনি বলছেন যে ওয়া আন ইউকতাবা আলাইহি, এবং কবরের উপরে কিছু লিখো না। এই দলিল দিয়ে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বুঝাতে চাচ্ছেন যে কবরের উপরে কোনো কিছু লিখা এগুলি নিষেধ। আমরা উত্তর আমেরিকায় নিউ ইয়র্কের বিভিন্ন কবরস্থানে গেলে যেগুলো দেখতে পাই যে প্রতিটা কবরের ভিতরে মানুষের নাম ধাম লিখা আছে, এগুলো করা যাবে না। কারণ হাদিসের ভিতরে এসেছে ওয়া আন ইউকতাবা আলাইহি, ওখানে কোনো কিছু লিখা যাবে না এবং কোনো কিছু নির্মাণ করা যাবে না। আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারে যে মদিনা শরীফে যখন আপনারা যান তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটুকু ওই একটি ঘরের ভিতরে, মসজিদের বাউন্ডারির ভিতরে পড়ে গেছে এবং এর উপরে একটি ছাদ রয়েছে এবং সবুজ গম্বুজ রয়েছে। এই সমস্ত কিছু নির্মাণ হচ্ছে হাদিস বিরোধী। এটি হচ্ছে দলিল যে সৌদি আরব থেকে কোনো কিছু দেখলে অথবা সৌদি আরবের কোনো কিছু যদি আপনাদের মনের পছন্দ হয়, তার মানে এই নয় যে এটি সৌদি আরব হাদিসের অনুকূলে কাজটি করেছে, তারা হাদিসের বিরোধী কাজ করে চলছে। এই জন্যই আপনাদেরকে সঠিক দলিল তালাশ করতে হবে। শুধু সৌদি আরব কোনো শুদ্ধতার মাপকাঠি নয়, সৌদি আরব আপনাকে কোনো সহি জিনিস দিবে না, সৌদি আরবের সাথে সহি জিনিসের কোনো সম্পর্ক নাই। সহি জিনিস রয়েছে সহি বইতে, সহি কিতাব সমূহে যারা মুহাদ্দিসুন সেই হাদিসগুলোকে সংরক্ষণ করেছে। এই থেকে আমরা দেখতে পাই যে সৌদি আরবে যতগুলো ভুলভ্রান্তি রয়েছে, প্রত্যেকটি জাতির ভিতরে কিছু কিছু ভুলভ্রান্তি রয়েছে। আমরা মনে করি কেউ শুদ্ধতার ঊর্ধ্বে নয়। তেমনই হচ্ছে মদিনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে যে গম্বুজ নির্মাণ করা হয়েছে এবং তার উপরে যে ছাদ দেওয়া হয়েছে এবং স্ট্রাকচার করা হয়েছে, এই সব কিছুই হচ্ছে নিষিদ্ধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন নাহা আন ইউজাসসাসাল কবর, এবং কবরের উপরে কোনো কিছু নির্মাণ করা যাবে না এবং প্লাস্টার করা যাবে না, পাকা করা যাবে না। ওয়া আন ইউবনা আলাইহি, এবং কোনো কিছু নির্মাণ করা নিষেধ। তিনি সেগুলিকেও নিষেধ করেছেন। এখন কবরের দেওয়ার পর এখানে কথা প্রসঙ্গে চলে আসে যে কবরকে কি তাহলে আমরা একেবারেই কোনো চিহ্ন দিয়ে কোন স্থানে মানে চিহ্নিত করতে পারবো? হ্যাঁ, একটি সহি দলিলের ভিতরে রয়েছে যে কোনো কিছু পাথর জাতীয় অথবা যে কোনো কিছু লোহা কাঠি যে কোনো কিছু আপনার যেটি আপনার কাছে উত্তম মনে হয় সেই ধরনের কিছু জিনিস পুঁতে রেখে আপনি কবরকে চিহ্নিত করতে পারেন, সেটি শরীয়ত সম্মত হবে। যেমন আপনি একটি লোহা শলাকা অথবা আপনার পছন্দ অনুযায়ী কোনো ধরনের কাঠি, সেটি ছোট একটি লোহা হোক অথবা একটু সিমেন্টের টুকরা হোক, আপনি কবরের কোনো একটা কোনায় অথবা মৃত ব্যক্তির মাথার কাছে একটি পাথর পুঁতে রাখলেন, যে পাথরটা ভিন্ন ধরনের, অথবা সেখানে একটি লোহা পুঁতে রাখলেন অথবা কোনো ধরনের প্লাস্টিক দিয়ে রাখলেন, যেটি আপনাকে কবর শনাক্তকরণে সাহায্য করবে, ততটুকু আপনার জন্য হালাল। কিন্তু আপনি কবরের উপরে কোরআনের আয়াত, তারপরে বিভিন্ন কবিতা, শোকগাথা, সূরা ফাতিহা, তারপরে আমার প্রিয় স্বামী, আমার প্রিয় স্ত্রী, আমার প্রিয় পুত্র, এই ধরনের লেখা এবং জন্ম মৃত্যু ইত্যাদি ইত্যাদি, এই সকল লেখা অত্যন্ত পরিহিত কাজ।
এগুলোকে নিষেধ করতে হবে। এখন কবরের কাছে যে ওই যে কাঠি দিয়ে চিহ্ন দেওয়া, সেটির দলিল হচ্ছে ফাকাদ ثابت في السنن أبي داود صلى الله عليه وسلم وضع صخرة عند رأسه عثمان بن مظعون وقال أتعلم بها قبر أخي وأدفن إليه من مات من أهلي। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি লাশকে নিজেই উনি অন্যদের সাথে বহন করে নিয়ে আসলেন। তিনি হাদিসের ভিতরে এসেছে তিনি খুব কষ্ট পেয়েছিলেন, যার মৃত্যুতে তিনি কষ্ট পেয়েছিলেন এবং তার চোখ দিয়ে পানি বের হয়েছিল, তিনি হচ্ছেন ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। প্রশ্ন আসতে পারে যে এই ব্যক্তির মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন কেন? কারণ ওসমান বিন মাজউন হচ্ছে তার দুধ ভাই। তিনি যে হারিমা সাঈদা, যার কাছ থেকে ছোটবেলায় দুধ পান করেছিলেন, ওদের সাথে বড় হয়েছিল, এই জন্য তার দুধ ভাই হচ্ছেন ওসমান বিন মাজউন। তার মৃত্যুর পর তিনি একটি পাথর ওই ওসমান বিন মাজউনের কবরের কাছে মাথার দিকে রাখলেন। ওয়াদাআ সাখরাতু ইনদা রাস ওসমান বিন মাজউন, এবং পাথরটি অনেক বড় ছিল। উনি বললেন যে পাথরটি নিয়ে আসো, হাদিসের ভিতরে এসছে নিয়ে আসো। তখন এত ওজন পাথর ওই তার সাহাবীরা তুলতে পারলেন না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পাথরটুকু তুলে নিয়ে আসলেন। এই হাদিসের ভিতরে প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক শক্তিও ছিল অপরিসীম, অনেক উন্নত মানের। তিনি পাথরটি নিয়ে আসলেন এবং কবরের মাথায় রাখলেন এবং বললেন আতাআল্লামু বিহা কবরি আখি, এই জিনিসটি আমি দিয়ে জানবো যে আমার ভাইয়ের কবর এখানে রয়েছে। ওয়া আদফিনু ইলাইহি মান মাতা মিন আহলি, আর আমার পরিবারের কেউ ইন্তেকাল করলে আমি এখানে কবর দিব। তো সুতরাং এই যে কবরের ভিতরে এরকম কিছু চিহ্নিত করা যাবে, এটি হাদিসের ভিতরে আছে। সুতরাং আমরা শুধুমাত্র ছোট এক টুকরা কাঠ অথবা প্লাস্টিক অথবা লোহা অথবা একটু পাথরের টুকরা, যেটা ইউনিক হয়, অন্য কারোর সাথে যেন মিল না থাকে, এই ধরনের কিছু না লিখে যদি পুঁতে রাখেন তাহলে সেটি চিহ্নিতকরণের জন্য সুবিধা হবে। এখন আসুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটুকু মসজিদ নববীর ভিতরে কিভাবে ঢুকে গেল। আপনারা অধিকাংশ জেনে থাকুন যে যারা বাংলাদেশের এই যে মাজার পূজা করে এবং মাজারের ভিতরে এই অসংখ্য মসজিদ নির্মাণ করছে এবং তারা মাদ্রাসা তৈরি করছে, কিন্তু মাজারকে কেন্দ্র করে তাদের এই পরিক্রমা কর্মসূচি চলছে, সেগুলো সবই হচ্ছে হারাম। তারা আপনাকে আক্রমণ করতে পারে, যুক্তি দেখাতে পারে যে মসজিদের নববীর ভিতরে তো কবর রয়েছে, সুতরাং আমাদের কবর মসজিদের ভিতরে থাকলে অসুবিধাটা কি? এখানে আপনাদেরকে জানতে হবে যে জ্ঞানই আপনাদেরকে সাহায্য করবে, সঠিক জ্ঞান। আপনারা সঠিক জ্ঞান অনুসন্ধান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অনুসন্ধান করার তৌফিক দান করুন, আমিন। এটা জানতে হবে যে হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর ছিল হুজরা, তার যে কোঠা, সেই কোঠাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল এবং সেই ঘরের ভিতরেই তাকে দাফন করা হয়েছে। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর মসজিদের অন্তর্ভুক্ত ছিল না, এটি হচ্ছে প্রথম কথা। মসজিদের জায়গায় ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আয়েশার ঘরে হয়েছে এবং সেই ঘর মসজিদের আওতায় ছিল না, কখনোই না। সুতরাং আমরা জানতে পারলাম যে কবরটুকু মসজিদের ভিতরে দেওয়া হয়নি, এটি হচ্ছে আয়েশার ঘর। এরকম 88 বছর, মানে হিজরি আসানা লাইক 88, 88 বছর মানে হিজরা যখন হলো, তখন মুসলমানদের একজন শাসক ছিল, তার নাম হচ্ছে আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। আল ওয়ালিদ বিন আব্দুল মালিক যখন মুসলমানদের আমির ছিলেন, মানে উনি মুসলমান দেশকে শাসন করতেন উমাইয়া বংশের, তিনি একটি চিঠি লিখলেন
যে মদিনার গভর্নরের কাছে, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি একজন বিখ্যাত তাবেঈন আল কাবীর। উনি মদিনাতে গভর্নর ছিলেন এবং তার কাছে উনি চিঠি লিখলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আন ইউহদাম আল মসজিদ নববী ওয়া ইউদিফা ইলাইহি হুজরাতু জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠির ভিতরে এই দুটি জিনিস ছিল যে তোমরা মসজিদ নববীকে ভেঙে ফেলো, ভেঙে আর হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরাটাকে মিশিয়ে দাও, মসজিদের সাথে মিলিয়ে দাও। এই ধরনের আদেশ তিনি করলেন। এর ঐতিহাসিক অনেক কারণ রয়েছে, যে তখন মুসলমান জনসংখ্যা বেড়েছিল এবং মসজিদ নববী সম্প্রসারণের প্রয়োজনীয়তা ছিল, নানান ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি যে হুকুম করলেন, এই হুকুমটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, যে মসজিদটাকে ভেঙে দিতে হবে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরাটাকে মসজিদের সাথে মিলিয়ে দিতে হবে। فجمع عمر بن عبد العزيز وجه الناس والفقهاء وأقرأ عليهم كتب أمير المؤمنين الوالد فشك عليهم بذلك। তখন ওমর ইবনে আজিজ রাহিমাহুল্লাহ উনি সমস্ত ফকিহ এবং সমস্ত মদিনার মানুষদেরকে ডেকে এনে তিনি এই আব্দুল আল ওয়ালিদের লেখা চিঠি পড়ে শোনালেন এবং তারা সবাই ভয় পেয়ে গেল এই চিঠি পড়ে। وقالوا تركوها على الحالها أدعى للعبرة। তখন অধিকাংশ মানুষ বলল যে আমির, আপনি এই মসজিদ ভাঙচুর করবেন না, কোনো কিছু করবেন না, যেটা যেভাবে আছে সেটা সেভাবেই ওকে থাকতে দেন। আর তখন তাবেঈনদের ভিতরে সবচেয়ে জ্ঞানী লোক ছিল, তার নাম হচ্ছে সাঈদ বিন মুসাইয়িব তাবেঈন আল কাবীর। যে সাহাবাদের ভিতরে আমরা অনেক স্কলারদের নাম জানি, কিন্তু আমরা জানবো যে তাবেঈন যারা সাহাবীদের পরের প্রজন্ম, তাদের ভিতরে সবচেয়ে জ্ঞানী ছিলেন সাঈদ বিন মুসাইয়িব। أن سعيد بن مسيب أنكر إدخال الحجراء العائشة كأنها خشية أن يتخذ القبور المسجدا। কারণ সাঈদ বিন মুসাইয়িব তিনি অপছন্দ করলেন যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, মানে তার কক্ষটুকু মসজিদের ভিতরে প্রবেশ করানোতে উনি অপছন্দ করলেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি ভয় পাচ্ছেন যে তোমরা কবরকে মসজিদ বানিয়ে ফেলবে, এবং সেই আশঙ্কা তিনি আগেই করেছিলেন। সেই জন্য উনি বলেছিলেন যে ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর লানত, কারণ তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়েছে। এ সত্ত্বেও আমরা দেখতে পাই যে আরেকটি হাদিস রয়েছে যেখানে উনি বলছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা ওয়া ইন মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখাযুনা কুবুর আমবিয়াইহিম ওয়াস সালিহিন মসজিদান। যে হে লোক সকল, তোমাদের পূর্বেও বহু প্রজন্ম মানুষজন তাদের নবীদের কবরকে এবং নেক ব্যক্তির কবরকে, এখানে আরেকটি জিনিস যোগ হয়েছে যে যারা মুত্তাকি ভালো মানুষ তাদের কবরকেও মসজিদ বানিয়েছে, যেমন বাংলাদেশে করা হয়েছে। এই উমুক শাহজালাল, এই উমুক এই শাহপরান, এরকম শাহ অথবা আলী 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 ইত্যাদি ইত্যাদি কত ধরনের এই মাজার তৈরি হয়েছে মসজিদকে কেন্দ্র করে, এবং এগুলো করতে তিনি নিষেধ করেছেন। আলা আফালা তাত্তাখিযুল কুবুর মসজিদান, তোমরা কবরকে মানে মসজিদ বানিও না। ফা ইন্নী আনহাকুম ইনদা যালিক, আর আমি তোমাদেরকে এগুলোকে নিষেধ করছি, তোমরা সেটা করো না। সুতরাং সাবধান, যে আমরা যারা নামাজ পড়ছি বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে সাবধান হতে হবে। এই জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার জীবনের একটি প্রথম দিকের একটি বই হচ্ছে তাহযীরুস সাজিদ মান ইত্তাখাযা কুবুর আল মাসাজিদ। এই বইটি উনি লিখেছেন যে সাবধান, যারা কবরকে মসজিদ বানিয়ে সিজদা করেছেন সেই সকল সিজদাকারীদের প্রতি সাবধান। এরকম একটি বইও তার রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে
কবরকে মসজিদ বানানো গৃহীত কাজ, এটি হারাম, এবং তার ভিতরে যদি কবর সামনে থাকে অথবা মসজিদের ভিতরে সামনে কিবলার দিকে কবর থাকে তাহলে তার নামাজ হবে না। এখন আরেকটি হাদিস যা আমরা ধরে নিচ্ছি, যারা আমাদের অনুষ্ঠানে শুনছেন তারা অনেক প্রবীণ এবং কোরআন হাদিসে অনেক জ্ঞান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এটা নিশ্চিত যে শ্রোতাদের ভিতর অনেক জ্ঞানী বোন রয়েছেন যারা অনেক হাদিস সম্পর্কে অবগত আছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটি বই রয়েছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তার বইটির নাম হচ্ছে আহকামুল জানাইজ, জানাজার নিয়ম কানুন। এই বইতে ৭৩ নম্বর মাসালা, এখানে শেখ রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইউসাল্লি আলা জানাইজা বাইনাল কুবুর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সমূহের মাঝখানে জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন। আরেকটি বর্ণনা রয়েছে কানা ইয়াকরাহু আইয়ুবনাল মসজিদু বাইনাল কুবুর, যে কবর সমূহের মাঝখানে তিনি মসজিদ বানাতে নিষেধ করেছেন। যদিও এই হাদিস জানাজার নামাজ সংক্রান্ত হিসেবে এসেছে, কিন্তু এই হাদিসটি সহিহ হলেও এখান থেকে হুকুম নেওয়া না যাবে না যে কবরের সামনে জানাজার নামাজ পড়া যাবে না, এটি ঠিক নয়। ভালোভাবে আবার শুনে রাখুন, কবরের সামনে মাঝখানে জানাজার নামাজ পড়া নিষেধ, এই হাদিসটুকু যদিও উদ্ধৃত হয়েছে, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তিনি আরো বহু হাদিসের অনুকূলে তিনি বলেছেন এবং সেটি সহিভাবে প্রমাণিত যে কবরের সামনে গিয়ে জানাজার নামাজ পড়া যায়। এমনি ৫ ওয়াক্ত নামাজ অথবা নফল নামাজ অথবা যে কোনো নামাজ যেগুলোতে রুকু অথবা সুজুদ রয়েছে, জলসা রয়েছে, সেই ধরনের নামাজ পড়া যায় না। একমাত্র জানাজার নামাজ কবরের সামনে পড়া যাবে এবং পড়া যায়, এটি পড়া উচিত। যদি শর্ত রয়েছে, যদি সে আগে জানাজার নামাজ পড়তে না পারে। সুতরাং শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত বই আহকামুল জানায়েজের ভিতরে তিনি দলিল দিয়ে বলছেন যে মান ক্বাবলা দাফন আন ইউসাল্লি আলাইহি, যদি কেউ দাফন হয়ে যাওয়ার পূর্বে কেউ জানাজার নামাজ পড়তে পারলো না, আও সাল্লা আলাইহিম বাদুহুম দুনা বাদ, যদি কেউ নামাজ পড়েছে জানাজা এবং কেউ পড়তে পারেনি, সেই ধরনের ব্যক্তি সেই কবরের কাছে গিয়ে জানাজার নামাজ পড়তে পারবে। যেমন নিউ ইয়র্ক থেকে একজন লোক বাড়ির দিকে রওনা দিল যে তার পিতা অসুস্থ, খবর আসলো যে তার পিতা ইন্তেকাল করেছে, এয়ারপোর্টে খবর আসলো। তখন ওই ব্যক্তির উচিত হবে বলতে যে আপনারা জানাজা পড়ে ওকে দ্রুত মাইয়েতকে দাফন করুন, আমি এসে কবরের কাছে এসে জানাজার নামাজ পড়ব, এবং সেটি হচ্ছে সহিহ। সুতরাং কবরের কাছে সব নামাজ নিষেধ, শুধুমাত্র জানাজার নামাজ ছাড়া। as-salatul fil maqbira ma ada salatul janaiz wa hadhihi salat batil wala tas'i, কিন্তু যে কোনো নামাজই বাতিল হয়ে যাবে শুধুমাত্র জানাজার নামাজ ছাড়া। এবং শর্ত হলো কেউ যদি আগে নামাজটি না পড়ে, বা ইউসাল্লুনা আলাইহি ফি কুবুরিহি, এবং সে কবরের কাছে গিয়ে নামাজ আদায় করবে। ওয়া আলা আন ইয়াকুনুল ইমাম ফি সূরাতিস সানিয়া মিম্মান লাম ইয়াকুন সাল্লি আলাইহি, শুধুমাত্র শর্ত হচ্ছে এই যে কবরের কাছে গিয়ে যখন আপনি জানাজার নামাজটা আদায় করবেন তখন সেই জানাজার নামাজের ইমাম হবে ওই ব্যক্তি যে ইতিপূর্বে এই জানাজার নামাজটুকু পড়েনি, এরকম একজন ব্যক্তি সেই নামাজে ইমামতি করবে। তাহলেই কবরের কাছে গিয়ে নামাজ আদায় করাটা সহিহ হয়ে যাবে। যেমন
দলিল এসেছে, দালিল মাসআলাতি হুয়া ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের আরো কিছু প্রশ্নের যেটা আপনাদের মনে এসেছে, আপনারা হয়তো বাংলাদেশের জন্মগতভাবে যারা বড় হয়েছেন মহিলা, তারা হয়তো এই আমার কথা শুনে একটু অস্বস্তি বোধ করছেন যে আমরা হচ্ছি মহিলা, আমরা তো কখনো জানাজার নামাজ পড়ি না, সুতরাং আমাদের জন্য আপনি এগুলো কি বলছেন। শুনুন, ভালোভাবে শুনুন। বাংলাদেশের কোনো ঐতিহ্য হানাফি মাযহাব কর্তৃক প্রচলিত কোন ঐতিহ্যের সাথে সুন্নাহর অনেক মিল নাই। মহিলাদের সহিহ হাদিসের ভিতরে রয়েছে তারা জানাজার নামাজ পড়তে পারে। আমরা আরো আসছি কি পড়তে পারবে, কি করতে পারবে সেটি আপনাদের জানা উচিত। আপনারা না জেনেই শুধু ধারণা থেকে যে আমাদের বাপ দাদা, তাদের মা বোনদের দাদা দাদি নানা নানিকে দেখেছি যে মহিলারা বাসায় বসে কান্নাকাটি করে আর পুরুষরা সালাত পড়ে, এই সমস্ত কিছু হচ্ছে হাদিস বিরোধী। এখন আসুন একে একে আমরা সমাধানগুলো করে নেই। যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে নামাজ পড়েছেন, হাদিসটি হচ্ছে ফানা আবি হুরায়রা আন্না রাজুলান আসওয়াদু আও ফারাআতা সাওদা কানা ইয়াকুমু আও ফি রিওয়ায়া ওয়া ইনজাফু আল মসজিদা, যে একটি কালো পুরুষ অথবা মহিলা মসজিদের ভিতরে সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত, এরকম একজন পুরুষ অথবা মহিলা, বর্ণনাকারী নিশ্চিত নয় পুরুষ না মহিলা, কিন্তু সে ইন্তেকাল করেছে। সে যখন মারা গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, ফাকালু, যে ওই ব্যক্তি কোথায়? ক্বালু মাতা, তারা বলল, সাহাবারা বললেন যে সে তো ইন্তেকাল করেছে, মরে গেছে। ক্বালা আফালা কুনতুম দুনতুমুনি ফিহি দুল্লুনি আলা কবরি, যে তোমরা আমাকে খবর দাওনি যে কবর দেওয়ার আগে? তখন সাহাবীরা, বিভিন্ন হাদিসের ভিতরে এসেছে, বিভিন্ন ভাবে রিওয়ায়াত এসেছে যে অনেক রাতে ইন্তেকাল করেছে, আপনাকে আমরা ডিস্টার্ব করতে চাইনি, অথবা আপনাকে আমরা মানে কোন বিরক্ত করতে চাইনি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও ক্বালা কবরিহা ফাআতা কবরাহা ফাসাল্লা আলাইহি, এবং তিনি তখন কবরের কাছে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার সাথে সাহাবীরা সবাই মিলে ওই কবরের কাছে গিয়ে জানাজার নামাজ আদায় করলেন। এরকম অনেকগুলো হাদিস রয়েছে। সুতরাং কবরের কাছে জানাজার নামাজ পড়া যাবে, এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে। এখন যারা আমরা উত্তর আমেরিকায় থাকি তাদের অনেকেরই পিতামাতা অনেক সময় বাংলাদেশে ইন্তেকাল করে যায়, এবং আপনারা যদি চান তাহলে আপনারা বাংলাদেশে গিয়ে সেই কবরের কাছে গিয়ে জানাজার নামাজ আদায় করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ন্যূনতম 3 জন ব্যক্তি প্রয়োজন হবে, তার ভিতরে একজন পুরুষ হতে হবে যে জানাজার নামাজে ইমামতি করবে, এবং সে যদি আপনার হাজবেন্ড হয় তাহলে সে ইমামতি করবে, আপনারা পিছিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে মহিলাদের জানাজার নামাজ এটি আবার মানে কি। শুনুন, জানাজার নামাজ মহিলা পুরুষ সবার জন্য বৈধ। as-salatu 'ala al-janaiz mashru'atun lir-rijal wan-nisa, যে মহিলাদের জন্য পুরুষের জন্য সবার জন্য জানাজার নামাজ হচ্ছে শরীয়ত সম্মত। আপনাদেরকে একটি উদাহরণ দেই। আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে মক্কা এবং মদিনায় প্রচুর জানাজা হয়, সেখানে মহিলারা কি করে? জানাজার নামাজ পড়ে না, পড়ছে। শুধু হতবাগা, কোরআন হাদিসের জ্ঞানহীন হতবাগা, হানাফি নামধারী সহিহ হাদিসকে ঘৃণা করে এই ধরনের কিছু মাযহাবধারী ব্যক্তি মহিলাগণ তারা নামাজ পড়ে না। আল্লাহ তাদের সহিহ হাদিস মানার তৌফিক দান করুন, আমিন। জানাজার নামাজ পড়া যাবে, মহিলা এবং পুরুষের ভিতরে হুকুমের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত,
যে ব্যক্তি জানাজার নামাজে হাজির থাকবে তার জন্য রয়েছে 1 কিরাত সওয়াব। ওমান শাহাদা হা হাত্তা তুদফিনা আলাইহা কিরাতান, আর যে দাফনে শরীক হবে তার জন্য রয়েছে 2 কিরাত। কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা কিরাতান, এই 2 কিরাত মানেটা কি? মিসলু জাবলাইনিল আযীমাইন, এই 2 কিরাত হচ্ছে জাবলাইন, জাবলাইন ও আযীমাইন, অনেক বড় বড় 2টি পাহাড়। এই 2 পাহাড় কোন কোন রিওয়ায়াতে এসেছে মিসলা আল জাবাল আল উহুদ, উহুদ পাহাড়ের সমান সওয়াব হবে, হাসানাত হবে, ইয়ানি ফিল আজর, যে পুরস্কার দেওয়া হবে। এই যে জানাজার নামাজ পড়া, এটি মহিলা পুরুষের জন্য সওয়াব। আমি অনেক কষ্ট করে দেখেছি নিউ ইয়র্কে, টরন্টোতে, যখন আমাদের কোনো বাংলাদেশি কোনো লোক ইন্তেকাল করে তখন পুরুষরা মসজিদের ভিতরে নামাজ পড়ে আর মহিলারা মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে না। অত্যন্ত দুঃখের বিষয়। মাযহাবের কারণে, হাদিস না জানার কারণে তথাকথিত মাওলানাগণ এবং জ্ঞানী ব্যক্তিগণ মহিলাদেরকে পরামর্শ দিচ্ছে না যে তোমরা এই জানাজার নামাজে শরীক হও। আমরা দেশের ভিতরে দেখেছি যে মহিলারা জানাজার নামাজ পড়ে না, বরঞ্চ কেউ কেউ একটু অতিরিক্ত বলে ফেলে যে মহিলাদের জন্য জানাজার নামাজ নাই। শুনুন, হুকুম দান করার জন্য সাবধান হন। আপনি ইসলাম বিরোধী হুকুম করছেন যদি সেটি বলুন, কোনোভাবেই সেটি নিষিদ্ধ নয়, হারাম নয়, বরঞ্চ সওয়াবের দিক থেকে সবাই একই কাতারে রয়েছে। মহিলা এবং পুরুষ সহি আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, যদি না তার ভিতরে কোনো নিষেধ না থাকে। সেই জন্যই আজকে আমাদের অনুষ্ঠান থেকে আমরা জানব যে মহিলাদের জন্য জানাজার নামাজ পড়া সহিহ। এখন যে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ওয়ালাকিন লাইসাল নিসাই ইত্তিবাইল জানাজা ইলাল মাকবিরা, যেটি মহিলাদের জন্য নিষেধ সেটি হচ্ছে ইত্তিবাউল জানাজা। ভালোভাবে শুনুন, ভালোভাবে না শুনলে ভুল বুঝবেন। জানাজার ইত্তিবা করা আর জানাজা পড়া এক জিনিস নয়। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। উত্তর আমেরিকায় যখন একজন মানুষকে এই ফিউনারাল হোম থেকে মসজিদে নিয়ে আসা হলো, তখন মহিলারা নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনারা মহিলারা বাসায় চলে যাবেন। আপনারা গাড়ির পিছনে পিছনে করে ওই ওয়াশিংটন সিমেট্রি অথবা নিউ জার্সিতে কবরস্থানে যেতে পারবেন না, হারাম। মহিলারা যেতে পারবে না। লাইসাল লিন-নিসাই ইত্তিবাইল জানাজা ইলাল মাকবিরা, যে মহিলারা কবরের স্থানের দিকে জানাজার পিছনে পিছনে গাড়িতে করে যেতে পারবেন না, নিষেধ। লিআন্নাহা মানহানিয়াত عن ذلك لما ثبت في صحيحين عن عاطية رضي الله عنها قالت, عاطية এই হাদিসটি বর্ণনা করে বলেন, নাহয়ানা আন ইত্তিবাইল জানাইজ, যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার অনুসরণ করা, মানে জানাজার নামাজ পড়া হয়ে গেল, এখন জানাজাটা মানে জানাজা বলতে এখানে মৃতদেহ বোঝানো হচ্ছে, যে কাফনকৃত মৃত ব্যক্তির লাশকে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানের দিকে। আপনি লাশের পিছনে পিছনে মহিলা হিসাবে যেতে পারবেন না, এটি হারাম। কবরস্থানের দিকে আপনি লাশের ইত্তেবা করতে পারবেন না, কিন্তু জানাজার নামাজ পড়তে পারবেন। হাদিসের বইগুলো পড়ার সময় জ্ঞানী ব্যক্তির কাছ থেকে অর্থ সহকারে বুঝে পড়ুন, না হলে আপনি মানুষকে ভুল ব্যাখ্যা করবেন। তাতে যদি কোনো ধরনের ত্রুটি হয়, হাদিস থেকে সরে যায়, তাহলে আপনি সেজন্য দায়ী থাকবেন। মিথ্যা পরামর্শ দেওয়া, হাদিস বিরোধী পরামর্শ দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ওয়ালাম ইয়াজিমু আলাইনা, কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটাতে বেশি কড়াকড়ি করেননি। কড়াকড়ি করেননি এর ব্যাখ্যা হচ্ছে যে যে জানাজার নামাজটুকু পড়া যাবে, সেই নামাজ যদি ঘটনাক্রমে কবরস্থানেও হয় তাও পড়তে পারবে। আমি সেই বিষয়ে আসছি পরে, ধৈর্য ধরুন ইনশাআল্লাহ। ওয়া আম্মা
এখন আপনারা দেখুন যে কমপক্ষে 3 জনের জামাত জানাজার নামাজে পড়তে হয়। তুজিবুল জামা ফি সালাতিল জানাইজ, যে জানাজার নামাজে জামাত করে পড়াটা হচ্ছে ওয়াজিব, জামাত হতে হবে। মানে একা একা জানাজার নামাজটুকু পড়া ঠিক নয়। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার জানাজা অনেকেই অনেক সময় একাকী পড়েছে বলে রিওয়ায়াত রয়েছে। সেটি সাহাবীদের মাধ্যমে হয়েছে। জাগার সমস্যা ছিল, যেহেতু সেটি ঘরের ভিতরে তার দেহ মুবারক ছিল এবং জাগা সংকুলনের জন্য সেটি অনেক সময় সম্ভব হয়নি। আপনারা জেনে থাকবেন যে হাদিসের ভিতরে রয়েছে যে উম্মাহাতুল মুসলিমা, মুসলিম যে মুসলমানদের মাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রীগণ, আজওয়াজ মুতাহহারা, তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েছে। সুতরাং হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়েছে। সুতরাং মহিলাদের জানাজা নিষেধ করার দায়িত্ব কে নিয়েছে? বাংলাদেশ। আফসোস। শুনুন, মহিলাদের যে জানাজার নামাজ পড়া যায় সেটি আমি আরেকটি উদাহরণ দিয়ে হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছি, এবং সেই হাদিসের ভিতরে দেখা যাবে যে 3 জন মাত্র জানাজার নামাজ পড়ছে। যে ওয়া আন্না তালহা দুআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আমির বিন আবি তালহা উমাইর বিন আবি তালহা হিনা তাওয়াফা। উমাইর বিন আবি তালহা ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার বাড়িতে গেলেন। ফাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ফি মানজিলাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি তালহার বাড়িতে গিয়ে উমাইর বিন আবি তালহার জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজে দাঁড়ালেন। ওয়া কানা আবু তালহা ওয়ারাহু, আর আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়ালেন। দেখুন, অন্যান্য নামাজের ক্ষেত্রে জানাজার নামাজের পার্থক্য হচ্ছে এই যে 2 জন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে তাহলে অন্য নামাজের ক্ষেত্রে ওই ব্যক্তি একই লাইনে দাঁড়াবে, একই সাথে ইমামের সাথে, আগে পিছে নয়। কিন্তু জানাজার ক্ষেত্রে 2 জন হলে ইমামের পিছনে দাঁড়াবেন একজন, যে এই হাদিসে এসেছে ওয়াকানা আবু তালহা ওয়ারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দাঁড়ালেন। তাহলে 2 জন পুরুষ পাওয়া গেল, একজন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছে আবু তালহা। ওয়া উম্মু সুলাইম ওয়ারাহু আবি তালহা, আর উম্মে সুলাইম বিখ্যাত সাহাবিয়া, সাহাবীদের ভিতরে অত্যন্ত জ্ঞানী উম্মে সুলাইম ওয়ারাহু আবু তালহা, আবু তালহার পিছনে দাঁড়িয়ে থাকলেন উম্মে সুলাইম, তিনিও নামাজ পড়লেন। ওয়ালাম ইয়াকুন মাআহুম গায়রাহুম, এবং বর্ণনাকারী বলছেন যে এই 3 জন ছাড়া অন্য কোনো লোক ছিল না সেই জানাজাতে। তাহলে আমরা এই হাদিস থেকে দলিল পেলাম যে কমপক্ষে 3 জন এর মাধ্যমে জানাজার নামাজের জামাত কায়েম করা যায়। আর একটি হচ্ছে আবু তালহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মে সুলাইম, তারা 3 জনই জানাজার নামাজ পড়েছে একই জামাতে। সুতরাং মহিলা পুরুষের পিছনে দাঁড়াবে। এটি মানে বিধান হাদিসের ভিতরে এসেছে। কমপক্ষে 3টি কাতার করার কথা হাদিসের ভিতরে এসেছে। সুতরাং আমরা জানতে পারছি যে মহিলা, এরকম আরো অনেক হাদিস রয়েছে যেখানে প্রমাণ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে অথবা তার মৃত্যুর পরেও মহিলারা জানাজার নামাজ পড়ছে, আজও পড়ছে। মক্কা মদিনায় আপনারা দেখতে পাচ্ছেন, মধ্যপ্রাচ্যে যে মহিলারা পড়ছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমাদের হতভাগা বাংলাদেশের মহিলাবৃন্দ হাদিসের উপর আমল না করার জন্য এই ধরনের হাদিস বিরোধী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে। শুনুন, এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটুকু আমরা অবতারণা করব সেটি হচ্ছে কবর জিয়ারত করা এবং মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা। তাহলে আমরা 3টি বিষয়ে আলোচনা করছি। একটি হচ্ছে মহিলাদের জানাজার নামাজ পড়তে পারবে কিনা, আমরা প্রমাণ পেলাম যে পড়তে পারবে। শুধু জানাজা পড়া হয়ে গেলে সেই গাড়ির পিছনে পিছনে মহিলারা যেতে পারবে না। সুতরাং এই জিনিসটি যখন দাফন হবে তখন, কিন্তু যখন দাফন কাফন হয়ে গেল অনেক পরে কোনো সময় যদি চায়
কোনো মহিলা, যে কোনো মুসলিম মহিলা যে তারা কবরস্থানে যেতে চায়, কবরকে জিয়ারত করতে চায়, পিতামাতার কবর হোক সেটি, অথবা সন্তানের কবর হোক, সেই ক্ষেত্রে কোনো বিধি নিষেধ আছে কিনা। আসুন আমরা সহিহ দলিলের ভিত্তিতে এগুলোকে একটু পর্যবেক্ষণ করি। ইসলামের প্রথম যুগে সমস্ত পুরুষ এবং মহিলা সবার জন্য এই কবর জিয়ারত করা নিষেধ ছিল। ওয়াকানা জিয়ারাতু ফি আউলাল আমর মামনুউ আলা রিজাল ওয়ান নিসা, যে ইসলামের শুরুতে কবর জিয়ারত করা নারী এবং পুরুষ সবার জন্যই নিষিদ্ধ ছিল। কিন্তু এই ক্ষেত্রে তিনি এই নিষেধাজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে নিলেন। وعن ابن بريد عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور, যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফা ইন্না ফি জিয়ারাতিহা তাযকিরাতান, আর তোমরা যদি এই জিয়ারত করো কবরকে, তাহলে কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যু সম্পর্কে অনেক ধরনের জ্ঞান দিবে, তোমরা চিন্তা করতে পারবে। এইভাবে অনেক ধরনের হাদিস এসেছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবর জিয়ারত করব তখন আমরা সেখানে কি দোয়া পড়ব। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন আমরা কবর জিয়ারত করব, তো সুতরাং নিষেধ হলে তো তিনি বলতেন যে তোমরা কবরে যেও না। তিনি বলছেন ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামু আসহাবাহু ইযা যারা আন ইয়াকুল, তোমরা যখন কবরকে জিয়ারত করো তখন তোমরা বলো আসসালামু আলাইকুম আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। وفي الحديث العائشة يرحم الله المستقدمين منا والمستأخرين, মানে এই দোয়াটা দোয়ার বইতে আছে, শুধু এই সেন্টেন্সটা, এই বাক্যটুকু অতিরিক্ত। এটি আয়েশার রিওয়ায়াতে এই কথাটুকু অতিরিক্ত হিসাবে যোগ হবে। আপনারা যারা দোয়ার বই পড়ছেন তারা দেখবেন ইবনে ওমর থেকে হাদিসটুকু যেটা এসেছে সেটা হলো আসসালামু আলাইকুম আহলিদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এরকমই শেষ হয়েছে। কিন্তু যে হাদিসটা আয়েশা থেকে এসেছে সেখানে আরেকটি কথা অতিরিক্ত হয়েছে, ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, এই কথাটুকু বলতে হবে। সুতরাং আপনাদের ইচ্ছা। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিচ্ছেন যে দোয়া কিভাবে করতে হবে। নারী পুরুষ সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত। যেমন হাদিসের ভিতরে এসেছে রাওয়াহু মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال زار النبي صلى الله عليه وسلم قبر امه فبكى وابكى من حوله আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, তিনি কাঁদতেছিলেন। ফাবাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবকা মান হাওলাহু, আর তার আশেপাশে যারা ছিল সবাই কাঁদতে লাগলো। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস্তাযিনতু রাব্বি ফি আন আস্তাগফিরু লাহা ফালাম ইয়াযিন লি, যেমন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুমতি চেয়েছিলাম যে তার জন্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের জন্য উনি ইস্তেগফার করবেন, তিনি ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। ওয়া আস্তাযিনতু ফি আন আযুরা কুবরিহা ফাআযান লি ফাযুরুল কুবুর ফাইন্নাকা তাযকিরাতুল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তার কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হলো, এখন তোমরাও কবরকে জিয়ারত করো, কারণ ইন্নাহা তাযকিরাতুল মাউত, এটি মৃত্যুর কথা তোমাদের স্মরণ করিয়ে দিবে।
এটি হচ্ছে এটির হুকুম। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আহকামুল জানায়েজের ভিতরে 180 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়ান নিসা কাল রিজাল ফি ইস্তিহাব্ব জিয়ারাতুল কুবুর লিওয়াজহি, যে মহিলাদের কবর জিয়ারত করা পুরুষের মতোই ইস্তিহাব, মুস্তাহাব। আউয়াল, প্রথম হুকুম হচ্ছে উমুম কওলু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাধারণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা, ফাজুরুল কুবুর, তোমরা কবরকে জিয়ারত করো, কেননা কবর হচ্ছে তোমাদেরকে অনেক উপকার করে দিবে। ফায়াদখালু ফিহান নিসা, এবং সেখানে মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে সাধারণভাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুকুম করেন, যেমন তিনি বলছেন যে যে তোমরা কি মানে সাল্লু রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা নামাজ পড়ো যেমন আমাকে দেখছো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তখন তোমরা সেভাবে নামাজ পড়ো। এই হুকুম নারী পুরুষ সবার জন্য। তেমনি শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যখন প্রথম দিকে নিষেধ ছিল, সেই নিষেধাজ্ঞার সময় নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত ছিল, আর তখন যিনি নিষেধাজ্ঞা তুলে দিলেন তখন সবাইকে এর অন্তর্ভুক্ত করে দিলেন। এর কারণ হচ্ছে মুশারে কাতাহুন্না রিজাল ফিল ইল্লা ইল্লা আজহালা শারঈয়াত জিয়ারাতুল কুবুর ফিল লিনিসা, যে মহিলাদেরকে কবর জিয়ারত করার জন্য কারণ হিসেবে হাদিসে যেগুলি উল্লেখ এসেছে সেগুলো হচ্ছে ফাইন্নাহা তারকুল কলব ওয়া তাদমাউল আইন ওয়া তাযকিরুল আখিরা, যে এটি অন্তরকে সদয় করে এবং চোখকে অশ্রু সজল করে। চোখে, ভালো করে শুনুন, চোখে পানি আসা, চোখে পানি দিয়ে কান্নাকাটি করা বৈধ, এটিকে আরবিতে বলা হয় বোকা অথবা তাদমিউল আইন, চক্ষুটাকে সজল করা, অশ্রু আনা, ওয়া তাযকিরাতুল আখিরা, এগুলো নারী পুরুষ সবার জন্যই হচ্ছে ইস্তিহাব, করা যাবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাদিস যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জড়িত, আন আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা আন্না আয়েশা আকবালাত ذات يوم من المقابر, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে একবার কবরস্থান থেকে আসতে দেখলেন। কে? আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা, যে কবরস্থান থেকে তিনি বেরিয়ে আসছেন। ফাকুলতু লাহা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, ইয়া উম্মুল মুমিনিন মিন আইনা আকবালতা, হে বিশ্বাসীদের মা, আপনি কোথা থেকে আসছেন? ফাকালাত, আয়েশা উত্তর দিলেন, মিন কবরি আব্দুর রহমান বিন আবি বকর, আমি আব্দুর রহমান বিন আবু বকর অর্থাৎ আয়েশার ভাই, তার কবর থেকে আসছি। ফাকুলতু লাহা, আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আলাইসা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন জিয়ারাতুল কুবুর, হে উম্মুল মুমিনিন, আপনি কি জানেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন? এখানে প্রশ্নটুকু লক্ষ্য করুন, তিনি এই প্রশ্নটুকু দুই ভাবে করতে পারেন, একটি হচ্ছে মহিলাদের জন্য অথবা সাধারণভাবে। এখানে কিন্তু তিনি কোনো কিছু উল্লেখ করেননি, উনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। আমরা যদি ধরে নেই যে এই নিষেধাজ্ঞা মহিলাদের জন্য, তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালাত নাম, জি অবশ্যই নিষেধ করেছিলেন। সুম্মা আমারা বিজিয়ারাতিহা, কিন্তু তিনি তারপরে সবাইকে আদেশ করেছেন যে তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের কবর জিয়ারত করা যায়, এবং এই ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, দলিল দিয়ে বলছেন যে কবর জিয়ারত করা পুরুষের সাথে মহিলারাও শামিল, কানা শামিলান লিররিজাল ওয়ান নিসা মাআন, যে তারাও শামিল। এখন একটি জিনিস
সেটি হচ্ছে আরেকটি দলিল দিচ্ছি। عن أنس بن مالك رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم بأمرة تبقي عند القبر فقال اتق الله واصبري। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে একজন মহিলা কবরের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তাবকা, শুনুন আমি কান্নাকাটির বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে দিব, কারণ এটিও জানতে হবে। ইনদা কাবরি, কবরের কাছে তিনি কাঁদছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহকে ভয় করো, ইসবির, তুমি ধৈর্য ধারণ করো। এইখানে ইবনে হাজার আসকালানী এই হাদিসটুকু বুখারীতে এসেছে, তিনি তার ব্যাখ্যায় বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেননি যে তুমি কবর জিয়ারত করছো কেন, তুমি চলে যাও, এটি তিনি বলেননি। তিনি বলেছেন যে তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, তার মানে বেশি কান্নাকাটি করো না, তুমি ধৈর্য ধরো। এই হাদিসের অনুকূলে ইবনে হাজার আসকালানী তিনি ফাতহুল বারীর ব্যাখ্যায়, বুখারীর ব্যাখ্যাতে গ্রন্থে বলছেন যে মহিলারা কবর জিয়ারত করতে পারবে। যদিও কোনো স্কলার মহিলাদের কবর জিয়ারতকে নিষেধ করেছেন, যেমন সৌদি আরবের আল আল্লামা আশ-শেখ ইবনে বিন বাজ রাহিমাহুল্লাহু তাআলা, আল আলিম আল কবির আল মুহাক্কিক আল ফকিহ উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা, তারা উভয়ই বিভিন্নভাবে ফতোয়া দিয়েছেন এবং তাদের ফতোয়াগুলো ফতোয়ার বইতে রয়েছে, যে তারা বলেছেন যে মহিলাদের কবর জিয়ারত করা হারাম। এমনকি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইউহাররিমু আলা নিসা জিয়ারাতুল কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা হারাম। কিন্তু এটি হচ্ছে এই কয়েকজন জ্ঞানী ব্যক্তির ফতোয়া। সহিহ হাদিসের দলিল অনুযায়ী শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তারা বলছেন যে মহিলাদের কবর জিয়ারত করতে কোনো বাধা নেই, সেটি যে কোনো কবরই হোক না কেন সেটি করা যাবে। তবে এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে বারবার কবর জিয়ারত করতে পারবে না। সেই ব্যাপারে হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে। আন আব্দুর রহমান বিন হাসান ইবনে সাবিত আন আবিহি قال لعن رسول الله صلى الله عليه وسلم زوارات القبور, যে সকল মহিলা অতিরিক্ত ঘন ঘন কবর জিয়ারত করে তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, যে যারা বারবার কবর জিয়ারত করে। এর কারণ হচ্ছে যে মহিলা অনেক সময় কবর জিয়ারত যদি বারবার করে তাহলে সেখানে গিয়ে উচ্চস্বরে কান্নাকাটি করবে এবং অনেক ধরনের শরীয়ত বিরোধী কথা বলবে, যেগুলো গর্হিতকর। এই নানান কারণের জন্য এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা যদি কখনো কদাচিৎ করা হয় তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সুতরাং যদিও আলেমদের ভিতরে মতভেদ রয়েছে যে মহিলাদের কবর জিয়ারত করা হারাম, কিন্তু কোন আলিম সহি দলিলের মাধ্যমে, যেমন আমরা আপনাদের খিদমতে দলিল পেশ করলাম যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা হালাল এবং তারা করতে পারবে, এই ক্ষেত্রে দলিল রয়েছে। তবে ঘন ঘন জিয়ারত করা যাবে না, তার জন্য রয়েছে অভিশাপ। যদি ঘন ঘন, সেটি বিল মারুফ, যে প্রচলিত প্রথায় যদি সবসময় কোন লোক ঘন ঘন কবর জিয়ারত করে তাহলে সেটি গর্হিত কাজ হবে বলেই এই ধারণা। এখন একটি জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যারা আমরা কবর জিয়ারত করতে যাই, সুতরাং শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার আহকামুল জানায়েজের দলিলের কে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা আপনারা ওই হাদিসের অনুকূলে যখন মদিনাতে আপনারা যান তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এর কাছে গিয়ে সালামাত পাঠ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। যদি সেটি ঘন ঘন না হয় তাহলেই সেটি আপনার জন্য বৈধ হবে বলে আমাদের ধারণা ইনশাআল্লাহ। যে কারণে এটি অবৈধ সেই কারণটি কি হচ্ছে যে মহিলাদের অধিকাংশ লোক তারা মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে উচ্চস্বরে কান্নাকাটি করে
এই উচ্চ স্বরে কান্নাকাটি করা হচ্ছে হারাম। অর্থাৎ এই উচ্চ স্বরে কান্নাকাটি করাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় বিলাপ করা, বিলাপ। আন-নাহিয়া আন-নাইহা আন-নাহিহা ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াওমাল কিয়ামা ওয়া আলাইহা সিরবালুন মিন কিতরান ওয়া দিরউন মিন জারাব। যেই মহিলা বিলাপ করে কান্নাকাটি করবে, এই বিলাপ করে কান্নাকাটি করাটার মানেটা কি? আমরা দেখতে পাই আন-নাইহা রাফউ সাউতাহু বিল বুকা, যে উচ্চ স্বরে কান্নাকাটি করা, শব্দ করা। যখন কান্নাকাটি করে তখন শব্দ করে, ওরে বাবা রে, ও আল্লাহ রে, আমার এই এই ফুলান ফুলান, ও হাকাযা তাকুলু ও আমুদুহু, আমার এখন সাহায্য কোথা থেকে আসবে, আমি এখন কিভাবে চলবো। ওয়া যেমন বলা হয় যে ওয়া কিসিয়াহু, আমাকে এখন কে কাপড় চোপড় দিবে। ও হারকুল কালবু, আমার এখন কি হবে, আমার তো মন ভেঙে গেছে। এই যে মুখে বলা, এইগুলি যদি কান্নাকাটি করার সময় কেউ বলে তাহলেই সেটি কি বলা হয় আন-নাইহা। আন-নাহিয়া যদি কোনো মহিলা করে থাকেন, যারা আজকের অনুষ্ঠান শুনছেন, আপনি যদি আপনার পিতামাতা অথবা ছেলে মেয়ে যারাই ইন্তেকাল করেছে তাদের জন্য যদি আপনি কান্নাকাটি করার সময় কোনো কথাবার্তা উচ্চস্বরে বলে থাকেন, চিৎকার দিয়ে থাকেন, তাহলে আজই আপনি তওবা করে নিন। যদি আপনি তওবা না করেন, লাম তাতুব ক্বাবলা মাউতিহা, আপনার মৃত্যুর আগে যদি আপনি তওবা না করেন, তাহলে আপনাকে কিয়ামতের দিনে আলকাতরার পায়জামা পরানো হবে। ওয়া আলাইহা সিরবালুন মিন কিতরান, যে আলকাতরা দিয়ে এক ধরনের পায়জামা দিবে এবং কামিজ হবে আলকাতরা থেকে নিকৃষ্ট। ও দিরউন মিন জারাব, এবং আরেকটি নিকৃষ্ট মানের, আলকাতরা থেকে নিকৃষ্ট মানের আরেক ধরনের ময়লা দিয়ে সেটি তার চাদর হিসেবে দিয়ে দিবে। কিন্তু যেটি আপনার জন্য বৈধ সেটি হচ্ছে চোখে পানি ফেলা, কিন্তু মুখে কিছু না বলা, এটি হচ্ছে হালাল। আপনারা এইখানে হয়তো একটি জিনিস লক্ষ্য করবেন যে একটি হাদিস রয়েছে যে মিন হাদিস ইবনে ওমর আন হাফসা বকাত على الأمر فقال محلا يا بني ألم تعلمي أن رسول الله صلى الله عليه وسلم من حديث ابن عمر أن حفصة بكت على عمر, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় চলে আসে তখন একজন কাঁদতেছিল, তখন তিনি বললেন মাহলান ইয়া বুনাইয়া, এ আমার মেয়ে, তুমি কি জানো না, আলাম তা'লামি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মাইতা ইউআযযিবু বিবকা আহলিহি আলাইহি, যে মৃত ব্যক্তির জন্য যে কেউ কান্নাকাটি করে তাহলে তার কবরের আযাব হয়, ওই মৃত ব্যক্তির কষ্ট হয়। এটি একটি প্রসিদ্ধ হাদিস, কিন্তু হাদিসটুকু ভালোভাবে বুঝতে হবে। এই হাদিস থেকে আবার সব কান্নাকেই আপনারা নিষেধ করবেন না, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকেই যারা সান্ত্বনা দিতে যান তারা অনেক সময় এই হাদিস বলে মানুষকে বলেন যে আপনি কান্নাকাটি করবেন না। এইভাবে আপনি বলতে পারবেন না। শুধুমাত্র চোখের পানি ফেলা বৈধ, হালাল, বরঞ্চ উত্তম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পানি ফেলার জন্য কাউকে শাস্তি দেন না। এটি যদিও হাদিসের ভিতরে এসেছে, কিন্তু আরো হাদিসের অনুকূলে আপনাকে হুকুম জানতে হবে। এই জন্য বিচ্ছিন্নভাবে কোনো হাদিস বই থেকে পড়েই মানুষকে উপদেশ দিতে জানবেন না। যারা হাদিস সম্পর্কে অনেক জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এইভাবে বলা যাবে কিনা। যেমন এই হাদিসটুকু দিয়ে কাউকে সান্ত্বনা দেওয়া নিষেধ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার একজন নাতি, সেটি তার জীবিত অবস্থায় ইন্তেকাল করেছিল। আমরা তার অনেক নাতি সম্পর্কে অনেক কিছু জানি না, আমরা শুধু হুসাইন আল হাসান সম্পর্কেই জানি। কিন্তু তার একজন নাতি মেয়ের ঘরের, তার ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উনি কেঁদেছেন। তখন তার কাঁদা দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ফাকাল লাহু সাদ বিন উবাইদা মা হাযা ইয়া রাসূলুল্লাহ,
যে এই কান্নাটা কি? তার ধারণা ছিল যে কান্না করা যায় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহির রাহমা, এই কান্না হচ্ছে রাহমা। জাআলা আল্লাহু ফি কুলুবি ইবাদি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কলবের ভিতরে, অন্তরে যে রহমা রেখেছে, সেই রহমার বহিঃপ্রকাশই হচ্ছে এই অশ্রুপাত, অশ্রু সজল হওয়া। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রাহমা, আর যে ব্যক্তি বান্দার উপরে রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। وقال النووي, ইমাম নববী শরহ মুসলিম এই ব্যাখ্যা গ্রন্থে উনি বলছেন যে এই কান্না, যে কান্নায় শাস্তি হয়, এই কান্না কিন্তু সাধারণ কান্নায় শাস্তি হয় না, এটি বুঝতে হবে। এটি হচ্ছে ওই কান্না, যে কান্না হচ্ছে হাদিসে নিষেধ, সেটিকে আরবিতে বলা হয় নাইহা, বিলাপ করে কান্নাকাটি করা। যেমন যে উচ্চ স্বরে রাফা সাউতাহা বিল বুকা, এবং অনেক জোরে কান্নাকাটি করা, চিৎকার করে কিছু বলা, মুখে বলা, এবং এই ধরনের কাপড় ছিঁড়ে দেওয়া, এগুলোকে নিষেধ করা হয়েছে। কিন্তু জামআল আইন, চোখ থেকে পানি বের হয়, লাইসা বিহারাম ওয়ালা মাকরুহ বাল হুয়া রাহমা, যে চোখের পানি বিসর্জন করা এটি তো হারাম নয়, এটি মাকরুহ নয়, বরং এটি হচ্ছে রহমা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعذب بالدمع العين ولا يحزن القلب ولكن يعذب بهذا أو يرحم أشار إلى اللسان। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের জল বিসর্জন দেওয়াকে অথবা অন্তরে দুঃখ পাওয়াকে শাস্তি দেন না, তিনি শাস্তি দেন ওইটাকে। এই কথাটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিহ্বার দিকে ইশারা করলেন যে আমরা যে জিহ্বা দিয়ে যে সকল কথাবার্তা বলি সেগুলি হচ্ছে হারাম, এগুলো করা যাবে না। সুতরাং যে সকল মহিলা আরেকজন মহিলাকে সান্ত্বনা দিতে যান, তারা গিয়ে বলবেন যে আপনি চিৎকার করে কোনো কথা বলবেন না, এমনি নীরবে কান্নাকাটি করুন, এটি রহমা। এইভাবে একবার কি দুবার বলবেন, তারপরেও যদি সে না শুনে তাহলে আপনি চলে আসবেন। কারণ হচ্ছে আপনি যদি বসে বসে তার কান্না এবং তার বিলাপ আর সে যে উচ্চস্বরে কথাবার্তা বলছে এগুলি যদি আপনি শুনেন, সেটিও হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, তাশজুউ আলাল নাও' ফাতাজলিসু মা'হুন্না تسمع لأحدهن وتشجعوهن على النياحة, যে ওই যে নিয়াহা, যে বিলাপ করে কাঁদা, সেটার জন্য আপনি তার কাছে শুনতে পারবেন না, শোনাও নিষেধ। আপনি বসে বসে শুনবেন, তাতে আপনারও গুনাহ হবে। সেই জন্য আপনার উচিত হচ্ছে তার সাথে না বসা, আপনি ওখান থেকে চলে আসবেন। হ্যাঁ, ওখানে ওর কাছে বসবেন না। হ্যাঁ, সুতরাং এই ধরনের হুকুম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের জানতে হবে। তবে মানে যদি উনি মুখে কিছু বলে, তাহলে যখন আপনার সাথে সম্পর্ক উত্তম হবে তখন তাকে বলবেন যে আপনি যে উচ্চস্বরে যদি কিছু বলে থাকেন, যখন আপনার হুঁশ জ্ঞান ভালো ছিল না, এখন আপনি তওবা করে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন, ভবিষ্যতে মুখে কিছু বলবেন না। আমরা দেখতে পাই যে আমাদের সমাজে মৃত ব্যক্তির কাছে বসে তখন মহিলাদের এই ধরনের উচ্চস্বরে অনেক ধরনের কথাবার্তা বলা। এখানে অনেক ধরনের কথাবার্তা রয়েছে যেগুলো আমাদের দেশে আমরা মৃত ব্যক্তি, জানাজা, দাফন, কাফন এই সংক্রান্ত একটা ক্লাস আমরা করব ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে। যদিও ওই বিষয়গুলো আজকের আলোচনার অন্তর্ভুক্ত নয়, আমার কথা প্রসঙ্গে ওই আলোচনার ব্যাখ্যায় এটি চলে এসেছে, এই কারণে এটি উল্লেখ করলাম। তবে এখানে জানতে হবে যে যখন আমরা কবরের কাছে গিয়ে জানাজার নামাজ পড়ব, তখন আমরা কবরকে সামনে নিয়ে নামাজ পড়ব। আন তাকুনুল কুবুর
আমামা মুসাল্লি ইলা জিহাতুল কিবলা ও মুরতাবিআ, যে একটি লাইনে থাকবে, আপনার সামনে কবরটুকু থাকবে এবং আপনার সামনে কিবলা থাকবে। তার মানে আপনি কিবলাকে সামনে রেখে কবরকে সামনে রেখে দাঁড়াবেন। এটি হচ্ছে কবরের কাছে জানাজার নামাজ পড়ার নিয়ম। আর যদি মহিলা হয় তাহলে কবরের মাঝখানে দাঁড়াতে হবে। ওয়াইজা কানাত উনসা ওয়াকফ ইনদা ওয়াসাতাহা, আর যদি এটি পুরুষ হয় ওয়াকানাল মাইতা যাকারান ওয়াকফ ইনদা রাসুহা, তাহলে কবর যেদিকে মাথা দেওয়া হয়েছে সে মাথা বরাবর দাঁড়াতে হবে। এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা যারা বিদেশে থাকি তাদের অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশে ইন্তেকাল করেছে এবং আপনারা এখান থেকে দোয়া করছেন। কিন্তু আপনারা যদি কিছুদিন পরে বাংলাদেশে যান এবং তখন আপনারা ইচ্ছা করলে সেই নামাজটুকু পড়তে পারেন, সেক্ষেত্রে আপনাকে 3 জন ব্যক্তিকে সংগ্রহ করতে হবে। তার ভিতরে যিনি ইমাম হবেন সেই ব্যক্তি জানাজার নামাজ আগে ইমামতি করেনি অথবা পড়েনি, না হলেই উত্তম, তাহলে সে ইমাম হবে আর আপনি পিছনে দাঁড়াবেন। তবে এই আজকের অনুষ্ঠান থেকে শুনেই বাংলাদেশে গিয়ে এইভাবে কবরস্থানে মহিলাদের জানাজার নামাজ পড়াটুকু আমি খুব বেশি যে আপনাদেরকে উৎসাহ দিচ্ছি তা নয়। সেটি হচ্ছে আপনাদের দেখতে হবে যে পর্দা হিজাব করে ইসলামের সমস্ত বিধিবিধান মেনে আপনি যদি উচ্চস্বরে কান্নাকাটি না করে ধৈর্য ধরে যদি সেটি আদায় করতে পারেন, পর্দার খেলাফ না হয়, তাহলে সেটি পারবেন, অসুবিধা নেই। যেমন পারিবারিক গোরস্থান যদি থাকে সেখানে যেতে পারেন। যদি গণগোরস্থান হয় যেখানে পুরুষের আনাগোনা খুব বেশি, সেখানে আপনার পর্দা হিজাব রক্ষা করা কঠিন, অথবা কোনো কোনো গোরস্থান রয়েছে অনেক ঘন ঘন কবর, যেই কবরগুলোর একটির সাথে আরেকটি এমন ভাবে লাগানো যে হাঁটার কোনো জো নেই, তারপরে আপনাকে জুতা খুলে হাঁটতে হবে, সেটি আমি হাদিসের দলিল বলেছি। যে সেই ক্ষেত্রে যদি এরকম সুযোগ না থাকে তাহলে দোয়া করেই চলে আসবেন। এটি হচ্ছে সেই সকল ভাগ্যবান ভাগ্যবতীদের জন্য যারা তাদের কবর প্রিয়জনের কবরটুকু এক নিজস্ব এলাকায় দিয়েছে, যেগুলোতে তাদের দাঁড়াবার জায়গা থাকবে, জানাজার নামাজ পড়ার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা যেন থাকে, এরকম যদি সুযোগ থাকে তাহলে এটা পড়া যাবে। আর কেউ কোনো ওলামা বলেছেন যে মৃত ব্যক্তি যদি 1 মাসের ভিতরে ইন্তেকাল করেন তাহলে 1 মাসের ভিতরে ওই কবর দাফনকৃত ব্যক্তির জানাজার নামাজ পড়া যাবে, এরকম কথা কোনো স্কলার বলেছেন। কিন্তু আসলে এই 1 মাস বলে কোনো কথা নেই, যে কোনো সময়ই পড়া যাবে। শর্ত হচ্ছে এই যে যেই ব্যক্তি ইন্তেকাল করেছে তাকে, যিনি নামাজ পড়ছেন তাকে দেখতে হবে, আদারওয়াইজ পড়তে পারবে না। যেমন আপনার বয়স হচ্ছে 60 বছর অথবা 40 বছর, আপনি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে তার জানাজার নামাজ পড়তে পারেন না, কারণ তার ইন্তেকাল হয়েছে বহু আগে। আপনার যিনি দাদা অথবা পরদাদা, যে আপনার জন্মের আগেই ইন্তেকাল করেছে, আপনি তার জানাজা পড়তে পারবেন না। আপনি জানাজা পড়তে পারবেন যিনি সাম্প্রতিক যিনি ইন্তেকাল করেছেন তার। আর ফিতনা ফাসাদ হলে পড়বেন না, সেক্ষেত্রে আপনি আসসালামু আলাইকুম আহলে দিয়ারে সেই দোয়া করবেন। আর আরেকটি হচ্ছে যে যদি নিউ ইয়র্কে, টরন্টো অথবা উত্তর আমেরিকায় যখন মসজিদে ছেলেদের অথবা মেয়েদের জানাজা হয়, তখন আপনারা বাইরে বসে গল্পগুজব করবেন না, মসজিদে এসে ভিতরে পুরুষের পিছনে কাতার বেঁধে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়বেন, তাতে অনেক সওয়াব হবে। তারপরে আস্তে করে চলে যাবেন বাসায়, চুপচাপ চলে যাবেন, এটি সওয়াব থেকে আপনারা মাহরুম থাকবেন না আশা করি। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো কারণে যদি দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি, যে যেখানে জানাজার নামাজ হচ্ছে সেখানে পর্দা সহকারে মেয়েদের নামাজের কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার কোনো ভাই অথবা নিকট আত্মীয় যারা মাহরাম, সেরকম একজন ব্যক্তিকে বলতে পারেন যে বাড়িতেই একটি জানাজা পড়ার জন্য, যেখানে মহিলারা
অংশগ্রহণ করতে পারে। সেখানে মহিলারা ওই পুরুষের নেতৃত্বে মানে ইমামতিতে একটি জানাজার নামাজ পড়ে ফেলবেন, যেখানে বাড়ির মহিলারা পর্দা সহকারে সে নামাজটুকু পড়তে পারে। আর তখন একবার জানাজা হয়ে গেলে তারপরে তাকে মসজিদে নিয়ে অথবা মাঠে নিয়ে আরেকবার পুরুষ জানাজা পড়লো, সেই ক্ষেত্রে বাড়ির মহিলা এবং বাইরের পুরুষ সবাই জানাজা পড়ার সুযোগ পেল। এটিও একটি যুক্তিসম্মত বিবেকসম্মত একটি উপায়। শুধু বললাম, যদি মাঠে ময়দানে যদি মহিলাদের যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে আপনি বিশেষভাবে, যেমন এখানে ফিউনারাল হোমে যখন লাশটি থাকে তখন লাশটি নেওয়ার আগে আপনারা ইচ্ছা করলে ফিউনারাল হোমে গিয়ে একজন পুরুষকে দিয়ে মাহারাম যিনি আপনার ছেলে অথবা ভাই হবে, এবং সে ইচ্ছা করলে ইমাম হয়ে পিছনে মহিলারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন। আর কোনো ক্ষেত্রে যদি জানাজার নামাজ পড়া না হয়ে থাকে অথবা পদ্ধতি ভুল হয়, সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনরা নামাজ পড়তে পারবে। আমি এই ক্ষেত্রে শুধু একটি উদাহরণ দিব আমাদের বাংলাদেশের জনগণের প্রতি, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে কয়েক বছর আগে বিডিআর হত্যাকাণ্ড, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অথবা 52 জন, আমার মনে নাই সঠিক সংখ্যা, তাদের যে মৃতদেহ পাওয়া গেল পিলখানায়, তখন আমি পত্রিকায় দেখেছি যে ইমাম সাহেব যেভাবে জানাজা পড়েছেন সেটি হাদিস সম্মত হয়নি। কারণ ইমাম সাহেব অনেকগুলো লাশকে অনেকগুলো সারি করে তারপরে উনি একটি সারির সামনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। এইভাবে যারা নামাজ পড়েছেন, ইমামের সামনে যেই সারি লাশ ছিল শুধু ওই সারির মৃতদেহের জানাজার নামাজ বৈধ হয়েছে। আর ইমামের ডানে অথবা বায়ে যে সকল মৃতদেহ ছিল তাদের জানাজার নামাজ পড়া হয় নাই। আপনাদের যারা আজকে শুনছেন তাদের ভিতরে কোনো আত্মীয়স্বজন থাকলে তাদেরকে বলতে পারেন যে ওই ব্যক্তি যদি ওই সকল জায়গায় থাকে, ছবি দেখে আপনারা যদি বুঝতে পারে, আল্লাহ আলাম, শুধু জ্ঞানের জন্য বলছি, জানার জন্য, যে অধিক সংখ্যক লাশ থাকলে তাদেরকে এক সারিতে রাখতে হয়। এটি হচ্ছে হাদিস। এক সারিতে ইমামের সামনে থাকবে, একের পর এক সাজানো থাকবে। এটি ইমামের সামনে জনসমাবেশ করা যাবে না, লাশের জনসমাবেশ করা যাবে না, যেটি ঢাকা ক্যান্টনমেন্টে হয়েছে। এবং আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশ একটা হতভাগা জাতি, যেখানে সহিহ হাদিসের কোনো আমল আমাদের দেশে নাই বললেই চলে। সেখানে কোনো লোক কোনো সহিহ দলিল দিয়ে তার প্রতিবাদ করেনি, জানেনি। আমি আফসোস করেছি এই ছবিটা দেখে, যে সকল হতভাগা পুলিশ মিলিটারি অফিসার যাদের লাশগুলো ইমামের ডানে অথবা বায়ে দূরে ছিল, তাদের জানাজা আসলে পড়া হয়নি। তাদের আত্মীয় স্বজনরা ইচ্ছা করলে এখনো কবরের কাছে গিয়ে জানাজার নামাজটুকু পড়তে পারেন। তাহলে মৃত ব্যক্তির জন্য সহিহ দোয়া হবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতে দাখিল করবেন, আমিন। এবং এই ক্ষেত্রে আরো একটি মাসালা আমি বর্ণনা করতে চাই, যে একের অধিক সংখ্যক লাশ যখন থাকবে, যেমন 5 জন মৃত ব্যক্তির লাশ ইমামের সামনে মজুদ রয়েছে, এর ভিতরে 1 জন মহিলা এবং 3 জন পুরুষ। সেই ক্ষেত্রে মহিলার লাশ থাকবে ইমামের সামনে, আর পুরুষ এই 4 জনের লাশ থাকবে ইমামের পিছনে, কিন্তু কাতার হবে একটি। যদিও এটি আপনাদের কাছে নতুন, শুধু জ্ঞান অর্জনের সাথে এই মাসালাটা উল্লেখ করলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর জানাজা পড়ছিলেন, তখন সেই জানাজা পড়ার পর হামজা সুম্মা জুমিআ ইলাইহি শুহাদা, এবং তিনি সমস্ত শহীদদের জানাজা গুলোকে, মৃতদেহকে হামজার পরপর সাজিয়ে রাখলেন এক কাতারে। অনেকগুলো মৃতদেহ, শহীদদের দেহ রাখলেন 72টি লাশ একই কাতারে ছিল, এইভাবে। অথবা যদি এমনি একটি হাদিস রয়েছে, আম্মার থেকে উম্মে কুলসুম এর জানাজা পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তখন তার পুত্র যায়েদ সেও ইন্তেকাল করেছে। তখন মা এবং তার ছেলে, যদি এরকম সিচুয়েশন হয়, তখন ইমামের সামনে থাকবে মহিলা
মানে মৃতদেহ, এবং তার ছেলে অথবা পুরুষের মৃতদেহ থেকে ইমামের পিছনে আপনারা। এবং এই ধরনের জানাজার নামাজ পড়ার সময় কিছু সাহাবী বলল যে আমরা তো উল্টাটা করি, যে আমরা পুরুষকে সামনে দেই, মহিলাদেরকে পিছনে দেই। তখন সেই মজলিসের ভিতরে ইবনে আব্বাস, যে আবু সাঈদ আল খুদরি, আবু কাতাদা, আবু হুরায়রা ছিলেন, তারা বললেন না, মেয়েদেরকে ইমামের সামনে দেওয়া আর পুরুষদেরকে ইমামের পিছনে দেওয়া হাযিহি সুন্নাহ। সুতরাং আপনারা জেনে থাকবেন যে ইসলামে মেয়েদেরকে, নারীদিগকে অত্যন্ত মর্যাদার আসন দিয়েছে। শুধু জীবিত অবস্থায় নয়, বরঞ্চ মৃত অবস্থাতেও, মৃতদেহকেও নারীদের মর্যাদা দিয়েছে পুরুষের উপরে। এটি ওইভাবে ব্যাখ্যা করা যায় না, তবুও আমরা আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বলছি যে কোনো অবস্থাতেই মানে নারীদেরকে ইসলাম খাটো করে দেখেনি, বরঞ্চ উন্নত দৃষ্টি, অনেক সহানুভূতি দৃষ্টিতে তাদেরকে দেখেছে, তাদেরকে সম্মানিত করেছে। যেমন আমরা দেখছি হাদিসের ভিতরে যে মহিলাদেরকে ইমামের সামনে রাখা হবে, যখন পুরুষদেরকে ইমামের পিছনে রাখা হবে। এই ধরনের সহিহ হাদিস রয়েছে, কিন্তু কাতার হবে একটি। আপনারা আজকের এই অনুষ্ঠানে যারা শুনছেন, শুধুমাত্র আলোচিত বিষয় এই কবর এবং কবর ক্ষেত্র বিশিষ্ট মসজিদের নামাজ এবং এই সংক্রান্ত যেগুলো আলোচনা হয়েছে, শুধু আলোচিত বিষয়ে আপনারা প্রশ্ন করবেন। অন্য কোনো বিষয়, সেটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, আপনারা প্রশ্ন করবেন না। আর প্রশ্ন করলেও তার উত্তর দেওয়া হবে না, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। শুধুমাত্র উপকারী জ্ঞান ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে, যাতে ইলমুন নাফিআ, উপকারী জ্ঞান আমাদের অর্জিত হয়। সবার মনের চাহিদা পূরণ করা সম্ভব নয়। শুধুমাত্র ভদ্র মহিলাগণ প্রশ্ন করার অধিকার রাখেন, তবে পুরুষগণ শুনতে পারবেন। পুরুষগণ ইমেইলের মাধ্যমে অথবা আমার যে মসজিদে আমি নামাজ পড়ি, দারুল জান্নাহ চার্চ ম্যাকডোনাল্ড এফ ট্রেন ব্রুকলিন এরিয়া, সেখানে এসে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে পারেন। আমি সুবিধাজনক সময় সাপেক্ষে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে মাযহাবের দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে নিরপেক্ষভাবে কোরআন হাদিস বোঝার চেষ্টা করছি। বাংলাদেশের প্রচলিত হানাফি মাযহাবের বিধিবিধান অনুসারে আমার কথা এবং আমার বক্তব্য, প্রশ্ন উত্তর কোনোটি হবে না। আপনি যদি এখনো বাংলাদেশের প্রচলিত মাযহাবের বিধি অনুসারে ধর্মীয় অনুশাসন মেনে থাকেন, তাহলে আপনি প্রশ্ন করে কোনো উপকৃত হবেন না, বরং বিভ্রান্ত হবেন। আমি আপনাদের কাউকে বিভ্রান্ত করতে চাই না। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.